মনে রাখবেন, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেওয়াটাই উচিত প্রত্যেকেরই। ঠিক না বেটি? এটা মাথায় রাখেন। তাই আপনাদেরকে আমি এতক্ষণ আলোচনা রাখছিলাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি কয়েক কোটি কথা বলছিলাম। তার কারণ হলো, আজ আমরা অনেক সময়তেই কী করি, একে অপরের মধ্যে ভেদাভেদ করে দিই। আমরা অনেকে ভাবি এ হিন্দু ও মুসলিম ও জৈন ও ব্রাহ্মণ ও খ্রিস্টান। মনে রাখবেন, পৃথিবীতে আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে। ঠিক না বেঠিক? মায়ের পেট থেকে এসেছি এবং আমাদের যেতে হবে, সেই পৃথিবী ছেড়ে যেতে হবে। সেজন্য আপনাদেরকে আমি বলছি, এই পৃথিবীতে যেদিন আপনি চলে যাবেন, সেই দিন সঙ্গে কেউ যাবে না। আমরা এই পৃথিবীতে যে কটা দিন বাঁচব, আমাদের বাঁচাটা যেন হয় সততার মধ্য দিয়ে, সৎ এবং সততার মধ্য দিয়ে যেন আমরা পৃথিবীতে বাঁচতে পারি। আমি আপনাদেরকে কি বলবো, আমার নিজের কথাই বলি। জানি না পৃথিবীতে কতদিন আর বাঁচব, তবে সৃষ্টিকর্তা যে কদিন বাঁচিয়ে রাখবেন, সৎ এবং সততার মধ্য দিয়ে যেন আমরা চলতে পারি। কয়েক কটা জিনিসকে আমাদের ফলো করতে হবে। এক নাম্বার হলো, দুই ঠোঁটের মাঝখানে আর দুই দানের বীজখানে। দুই ঠোঁটের মাঝখানে বলতে সেটি হলো আপনার আমার জিভটাকে ঠিক রাখতে হবে। সেটি হলো কি, দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে, এক নাম্বার হলো একের ক, খ, গ। কতে বলা হয়েছে যে হালাল খাবার, বৈধ খাবার খাওয়া, বৈধ খাবার খেতে হবে আমাকে আপনাকে। দুই নাম্বার হলো বাজে ভাষা বলা থেকে আমাদের জিভটাকে ঠিক রাখতে হবে, পরহেজ করতে হবে, বিরত রাখতে হবে। তিন নাম্বার হলো পরনিন্দা, পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক রাখতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এক নাম্বার, এই পৃথিবীতে বাঁচতে গেলে তুমি দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাদের স্বর্গের গ্যারান্টি দেব। দুটো জিনিসের গ্যারান্টি। শুধু শ্রোতামণ্ডলী, দুটো জিনিসের গ্যারান্টি দিয়ে আলোচনাটা একটু বিরত ছিলাম, আবার ওই জায়গাতে ফিরে আসছি। সেটি হলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছেন কল্পনা করতে পারবেন না। বাস্তবে একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি, যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, সেটি হলো আমার কন্যা বা আপনার কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, সেটি হলো আমার স্ত্রী। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, সেটি হলো আমার বোন বা দিদি। আর যে মেয়েটি আমার আপনার জন্য রাতের পর রাত জেগেছে,
চোখের ঘুমকে নষ্ট করেছে, সেটি হলো আমার আপনার মা। ঠিক না বেটি? তো বাইরের মেয়েটা মাল হয় কি করে? বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? ভাই বুঝতে পারছেন কি আমার কথাটা? যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটি আমার কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটি আমার স্ত্রী। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, সে হলো আমার বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সেটি হলো আমার মা। তা বাইরের মেয়েটা মাল হয় কি করে? এই কমন সেন্সটা যদি না থাকে, আপনি কিসের শিক্ষিত মানুষ? একটু ভাবুন না। আপনি যাকে মাল বলছেন সেটাই তো হয়তো কারোর মা নয়, বোন, না কারোর মেয়ে। এতটুকু সেন্স যদি আমাদের ভিতরে থাকে, তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষ। এই জন্যই প্রফেট মুহাম্মদ বলেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি তোদের স্বর্গের গ্যারান্টি দেব, জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার হলো অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর। আজকের আমরা অবৈধ খাবার খেতে গিয়ে মানুষ কি করে দেখবেন, শেষ হয়ে যাচ্ছি আমরা, কি হিন্দু কি মুসলিম। অবৈধ কাকে বলে নিশ্চয়ই আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বুঝতে পারছেন। দুই নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করতে হবে। তৃতীয় নাম্বার হলো পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করতে হবে। প্রসঙ্গ যখন এলো একটু বলে দিচ্ছি। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ। সেখানে বলা হয়েছে, হে ঈমানদার বান্দাগণ, বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে নিজেকে হেফাজত করো। অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনা। এমনকি লোকের গোপন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে গিয়ে তাকে অপমানিত লাঞ্ছিত করতে যেও না। তুমি যদি তোমার ভাইয়ের গোপন জিনিসকে গোপন রেখে দাও, তোমার জীবনের গোপনকে সৃষ্টিকর্তা গোপন রেখে দেবে। আরো বলা হয়েছে, তোমরা লোকের গিল্লা গীবত পরনিন্দা পরচর্চা করতে যেও না, কারণ পরনিন্দা পরচর্চা হলো ব্যভিচারের থেকেও নিকৃষ্ট জঘন্য পাপ কাজ। আরো বলা হয়েছে, তোমরা কি চাও তোমাদের মরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে? সুধী শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীতে কোনো মানুষকে আপনারা দেখেছেন যে তার ভাই মারা গেছে আর সেই মৃত ভাইয়ের মাংস সে ভক্ষণ করছে? এটা কত জঘন্য কাজ। তো পরনিন্দা পরচর্চা করাটা হলো এর থেকেও জঘন্য কাজ। আজকের আমরা পরনিন্দা পরচর্চাতেই লিপ্ত থাকি। মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করি না, ঘৃণা করি, কিন্তু পরনিন্দা পরচর্চা করতে কোনোদিন দ্বিধাবোধ করি না, কি হিন্দু কি মুসলিম। এই জন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ব্যাটা। আমরা আত্মসমালোচনা করি না। আত্মসমালোচনা করলে নেকি হয়, পুণ্য হয়, আর এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। এটা হলো পাপের কাজ। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে যায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খায়। একটু ভাবুন। তাই আজকের এই নবী দিবসের জলসা, প্রফেট মুহাম্মাদের এই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই উদ্দেশ্যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আজকের আমাদের আলোচনা ছিল। তা আলোচনা করতে করতে একটু অন্য লাইনেও চলে গিয়েছিলাম, কারণ বাস্তব জীবনটাকে দেখি, বাস্তবটাকে দেখি আর বলতে বাধ্য থাকি। আমাকে খারাপ ভাববেন না। হিন্দু মুসলমান সকলকে অনুরোধ করে বলে যাচ্ছি দু একটি কথা। সেটি হলো কি,
আজ আমাদের মধ্যে ঢুকে গেছে কি জানেন? ও হিন্দু, ও মুসলিম ইত্যাদি। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? মনে রাখবেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। প্রমাণটা দিয়ে যাচ্ছি। আজকে তো ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন আপনারা, 1000 মানুষের জায়গায় 1100 মানুষ হয়েছে। চিন্তা করতে পেরেছেন? কোনোদিন ভেবেছেন? তো যখন ব্লাড নেওয়া হচ্ছিল তখন বলা হয়েছিল নাকি, ডাক্তারবাবুরা বলেছিলেন নাকি, এই ও হিন্দু ওরটা আলাদা কর, ও মুসলিম ওরটা আলাদা কর, ও নারী ওরটা আলাদা কর, ও পুরুষ ওরটা আলাদা কর, ও কালো ওরটা আলাদা কর, এ ফর্সা এটা আলাদা কর? আরে ব্লাডের ভিতরে কোনো ডিভাইডেড থাকে না, কাস্টে, জেন্ডারে, কালারে। ব্লাডের ভিতরে গ্রুপ মেলানো হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। তাহলে কিসের মারামারি দ্বন্দ্ব করেন? করজনে আপনাদের অনুরোধ করে যাচ্ছি, খবরদার নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে এসেছি আমরা মায়ের পেট থেকে, আর যাব মাটির তলায়। ঠিক না ঠিক? মুসলমানরা তাদের মাটিটা ডাইরেক্ট দেওয়া হয় দেহটা সমেত, আর সনাতন ধর্মের ভাইদের মাটি দেওয়া হয় নাকি তাদের নাভিটা নিয়ে পুঁতে দেওয়া হয়। ঠিক না ঠিক? তাহলে কিসের মারামারি করেন? খবরদার নয়। সত্যিকারের যারা শিক্ষিত মানুষ, আদর্শবান মানুষ, তাদের ভিতরে নোংরা জিনিস কোনোদিন আসতে পারে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, মনে রাখবেন, মুসলমানদের বলি, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনারা আল্লাহ আল্লাহ করেন। যে আল্লাহকে মসজিদে ডাকেন সে আল্লাহকে মসজিদে জীবনে পাওয়া যাবে না। হিন্দু ভাইদের বলি, মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে যাকে ডাকেন তাকে জীবনে মন্দিরে পাওয়া যাবে না। তাকে কোথায় পাওয়া যাবে? খ্রিস্টানদের বলি, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকেন সে গডকে জীবনে কোনোদিন গির্জায় পাওয়া যাবে না। চলুন তাকে কোথায় পাওয়া যায় একটু দেখা যাক। তিনি নিজেই বলছেন, আমি কোথায় আছি জানিস? আমি কোথায় আছি? কোরআনের একটা রেফারেন্স আপনাদের দিয়ে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সেখানে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু, মুসলমান, জৈন, ব্রাহ্মণ, ঈসাই, খ্রিস্টান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর আমি তোদের মনের ভিতরে ভালো মন্দ যা কিছু আছে সব কিছুই আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। তুই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন। আপনারা মনে করেন যে সৃষ্টিকর্তা অনেক দূরে, কিন্তু না, কাছেই রয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি দিল্লিতে গিয়েছিলাম, আপনারা জানেন। আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন, বিশ্ব মানবাধিকার পরিষদের আমি বললাম ন্যাশনাল প্রেসিডেন্ট। তো সেই হিসেবে মাঝে মাঝে দিল্লিতেই যেতে হয়। তো আমার এক বন্ধু, অমুসলিম, কলেজের প্রফেসর, বলছেন, মারুফ সাহেব, আপনি আল্লাহকে দেখেছেন? আপনারা সৃষ্টিকর্তাকে দেখেছেন? আরে ভাই বলুন না, একটু আমার সাথে কথা বলুন না। দেখেছেন কেউ? সৃষ্টিকর্তা বলছে, আমি তোকে কিভাবে দেখা দিই দেখুন। আজ আমি বলে যাচ্ছি, বাড়ি থেকে এক্সাম্পলটা মেলাবেন। সৃষ্টিকর্তা দেখা যায়, কিভাবে দেখা যায় দেখে নিন। শীতকাল, জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি। রাত 1টা বাজে, প্রচন্ড শীত পড়েছে, কুয়াশা। আপনি মোটর সাইকেল নিয়ে বাড়ি আসছেন, ক্যানিং থেকে সোনাখালি আসছেন। এমন একটা সময় রাস্তার মাঝখানে ধরুন টার্নিং মোড়ে আপনার
দুটো চাকাই বাস্ট হয়ে গেছে, তেলও নেই। আপনি খুব পেরেশানে আছেন, বাড়ি আসবো কি করে, বাড়ি আসবো কি করে, গাড়িটাই চলছে না, প্রচন্ড কুয়াশা পড়েছে, শীতও পড়েছে, আপনি একা, রাত 1টা বাজে, শীতকাল, কে হিন্দু কে মুসলিম একটু ফলো করুন। এমন সময় আপনার স্ত্রী আপনাকে ফোন করছে, কোথায় আছো? আপনি বললেন, ধরুন একটা নাম বললেন, ওই কি বলবো, কলতলা, ওই কলতলার টার্নিং মোড়ে আছে। পট করে আপনার স্ত্রী বলে, হ্যাঁ ওই জায়গায় আছো? আরে 4 দিন আগে ওখানে 6টা মার্ডার হয়ে গেছে। আরো মাথায় বজ্রাঘাত পড়ে গেল আপনার। একে তো একটা টেনশন ছিল, আবার তার উপরে যাই বলেছে 6টা মার্ডার হয়ে গেছে, দেখবেন আপনার চোখের সামনে যেন মুন্ডু কাটালো, ঠ্যাং কাটালো, যেন মরা লাশ দাঁড়িয়ে আছে। বাস্তব কথা বলছি। আপনি আরো টেনশনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কতগুলো বিপদ বলুন তো আপনার উপরে। এমন সময় দেখছেন হঠাৎ বাসন্তী থানার বড়বাবু উনি গাড়ি নিয়ে আসছে, টহল দিচ্ছে। আপনাকে দেখতে পেয়ে বলছেন, কি ব্যাপার, এখানে কেন এত রাতে? আপনি ভাবছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনি গিয়েছিলেন মদ কিনতে। আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুলিশকে কি বলছেন, স্যার বাচ্চার ওষুধ কিনতে গেছিলাম। ঠিক না? কারণ আপনার ধারণা পুলিশকে যদি বাচ্চার কথা বলি একটু মনে দয়া মায়া হবে, সেই হিসেবে দাঁড়িয়ে আছে পুলিশ, দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে আছেন। ধরুন আপনি একজন মুসলমান, গালে দাড়ি, মাথায় টুপি, কি আপনি একজন ব্রাহ্মণ, পইতে পড়ে আছেন, টিকা রয়েছে, আপনি পুজো করে আসছেন, ব্যাস। কিন্তু থানার বড়বাবু যিনি, তিনি ধরুন বেধর্মী, অনেক খ্রিস্টান। আপনি হিন্দু হলে তিনি খ্রিস্টান, আর আপনি মুসলমান হলে তিনি একজন খ্রিস্টান। চলুন, এখন থানার বড়বাবু আপনাকে বলছে দাঁড়ান, দাঁড়িয়ে আছেন, গাড়িটাও দাঁড় করানো, পুলিশও দাঁড়িয়ে আছে। এমন সময় ধরুন একটা হাতি গাড়ি আসছে, হাতি গাড়ি, কি হাতি গাড়ি আপনারা কি বলেন? আমাদের ড্যামরা হাতি গাড়ি বলে, বাচ্চা হাতি, হ্যাঁ বাচ্চা হাতি গাড়ি আসছে। হাতি গাড়ির ড্রাইভার দেখছে সামনে পুলিশ ভ্যান, ও চিন্তা করছে সর্বনাশ করেছে, আমার 12টা বাজে। ও এসে যেই গাড়ি দাঁড় করিয়েছে পুলিশ, ও গাড়ি থেকে নেমেই তখন পুলিশের কাছে বলছে, স্যার স্যার স্যার, ধরুন এলাকার সব থেকে গণ্যমান্য ব্যক্তি, তার নাম বলছে। আর ওর ধারণা হলো এই ব্যক্তির নাম বললে আমাকে ছেড়ে দেবে। একজনের নাম বললো, পুলিশ থানার ওসি বলছেন, তোকে কার নাম বলতে পারি, কার গাড়ি? এক কাজ কর, এদিকে স্যার, এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। স্যার স্যার, তার মানে ভেবে কেস যদি দিয়ে দেয় এই ভয়তে তোল। হ্যাঁ স্যার 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 স্যার। মোটর সাইকেলটা হাতি গাড়িতে তুললো। আপনাকে ওসি বললেন, আপনি আমার গাড়িতে উঠলেন, আপনাকে গাড়িতে তুললেন, আপনার সোনাখালী বাজারে পৌঁছে দিলেন, গাড়িও পৌঁছে দিল, আপনাকেও পৌঁছে দিলেন। দেওয়ার পরে তিনি বাসন্তীতে চলে গেলেন, আর আপনি বাড়ি ফিরলেন। আপনার স্ত্রী জিজ্ঞাসা করবে, কি করে এলে? আপনি বাড়িতে গিয়ে কি বলবেন? সত্যি বাসন্তী থানার ওসি কত ভালো, আমার বাড়িতে পৌঁছে দিল। সৃষ্টিকর্তা বলছে, এখানেই তুই গন্ডগোলটা করলি। তুই একবার ভেবেছিলিস, তুই বিপদে পড়েছিলি, গভীর রাতে আমাকে ডেকেছিস, তোর স্ত্রী আমাকে ডেকেছে, তোর ছেলে মেয়েরা আমাকে ডেকেছে, তোর বৃদ্ধ পিতামাতা আমাকে ডেকেছে, আমার জন্য তোর জন্য মান্যত করেছে, আমার বাচ্চাকে বাড়ি ফিরিয়ে দাও, আমার স্বামীকে বাড়ি ফিরিয়ে দাও। আমি তোর পিতামাতার মুখের পানেছি, তোর বাচ্চার মুখের পানেছি, তোর স্ত্রীর মুখের পানেছি। আমি তোকে করলাম কি, ওই মুহূর্তে ওই টাইমে থানা ওসিকে তোর কাছে হাজির করালাম, আবার ওই মুহূর্তে ওই টাইমে হাতি গাড়িটাও তোর কাছে এসে পৌঁছালো, আমি তোকে বাড়ি পৌঁছে দিলাম। টাইমিংটার জন্য আমি সৃষ্টিকর্তা তোর কাছে হাজির হয়েছিলাম। জোরে বলুন। বাড়ি থেকে ভাববেন টাইমিংটা। আজকে আমরা জানি না, আমরা এগুলো জানি না বলি আমরা উল্টো পাল্টা মানুষের মধ্যে বাজে কমেন্ট করে ফেলি। খবরদার নয়, মনে রাখবেন কার মধ্যে কি আছে কেউ জানে না। আমি গতকালকে এক জায়গায় বলছিলাম, এই এলাকায় কিসের উঁচু নিচু দেখেন আপনারা বলুন তো দেখি। দক্ষিণ 24 পরগনার ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেও যখন বাজার করতে যায়, সবজিওয়ালার কাছে তার হাত পাততে হয়। ঠিক না? তাহলে
ভারতের রাষ্ট্রপতি, ভারতের 1 নাম্বার লোক হলো রাষ্ট্রপতি। প্রত্যেক দেশের 1 নাম্বার পার্সনকে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি 130 কোটি মানুষের রাষ্ট্রপতি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তিনি সৃষ্টিকর্তা বলে তুই রাষ্ট্রপতি, তাই কি দেখবি তোর সম্মান কোথায় দেব? উঁচু নিচু করে শিখে গেছিস, দেখবি তোর সম্মান কোথায় দেবে, দেখবি দেখে নে। এই নাপিতকে ডাকতো, নাপিতকে ডাক। ও দাড়ি যখন চাষবে, দাড়ি সেট করতে গেলে কানটা ধরে ভালো করে দাড়ি চাষতে। একটা নাপিত রাষ্ট্রপতির কান ধরে দাড়ি টানতেছে। কোনদিনের জন্য ভেবেছেন? এই জন্য এই পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মহতাজ বানিয়ে দিয়েছে, মুখোপাক্ষী বানিয়ে দিয়েছে। ঠিক না বেটি? এই জিনিসটা আজ আমরা বুঝি না। এই জন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য, অপমানিত, লাঞ্ছিত করবেন না। আমি তো মনে করি আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, একটা দর্জিওয়ালাকে বসান, আমি মনে করি ও দর্জিওয়ালাটা আমার থেকে বড়। কেন? ও জামা তৈরি করতে পারি, আমি ওটাও পারি না। ঠিক না বেঠি? আজকের মোহাম্মদের ভিতরে এই আদর্শটা ছিল। মোহাম্মদ কোনোদিন কাউকে ছোটকে ছোট, ছোট উঁচু নিচু নিচু কোনোদিন করেননি। মোহাম্মদের আদর্শ ছিল প্রত্যেক মানুষের কথার গুরুত্ব দিতেন তিনি, এবং প্রত্যেক মানুষকে ভালোভাবে ভক্তি শ্রদ্ধা করেছেন। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন মোহাম্মদের আদর্শ কেমন। একটা ছোট্ট কথা আপনাদের বলি। মোহাম্মদ একদিন মসজিদে বসে আছে। এমন সময় এক ব্যক্তি, অপরিচিত একজন যুবক ছেলে মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছে। তখন সঙ্গী যারা ছিলেন মোহাম্মদের, তারা বললেন, হে নবী, আপনি আমাকে অনুমতি দিন, তরোয়ালটা নিয়ে 2 টুকরো করে দেবো। এত বড় সাহস, মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে, ও সাহস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল জানেন? আস্তে আস্তে। ও পেশাবটা ফিরে নিন। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে যদি ধাক্কা মারা হয় বা কাউকে যদি অ্যাটাক করা হয়, রোগে পরিণত হয়ে যেতে পারে। চিন্তা করতে পেরেছেন? 1500 বছর আগে কি ভেবেছিলেন? পেশাব ফিরে নিল ছেলেটি, ফিরে চলে যাচ্ছে। একজনকে বললো, যাও তুমি গিয়ে ওকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো। তো মোহাম্মদের কাছে ছেলেটি গিয়ে বলছে, তোমাকে ডাকছে আমাদের নবী। মোহাম্মদ ডাকছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উনি এসেছেন। আসার পরে হযরত মোহাম্মদ তার পিঠে হাতটা রেখে বলেছিল, বাবা, এটা ধর্মস্থান। প্রত্যেক ধর্মের লোকের কাছে তার ধর্মস্থানটা অতি পবিত্র। এটা ধর্মস্থান, তো কোনোদিন কোনো ধর্মস্থানে কোনোদিন পেশাব ফিরতে চেও না, যাও বলে ছেলেটি কিছুটা গেল। যাওয়ার পরেই ছেলেটি ভাবছিস, আজকের যদি আমি আমার ধর্মস্থানে যদি পেশাব ফিরতাম, আমার স্বজাতিরা আমাকে তো ঘাচারি করে গালাগালি করতে মারত না। সেই যে আখিরি জামানার শেষ নবী হবে যে মোহাম্মদ, এই সেই মোহাম্মদ। সঙ্গে সঙ্গে করলেন কি, ঘুরে এসে তার কাছে বললেন, হে নবী, আমি খুব বড় ভুল করেছি, আপনি আমাকে আপনার মতের মধ্যে করিয়ে নিন। জোরে বলুন। ভাবতে পেরেছেন? এই ছিল মোহাম্মদের আদর্শ। শুধু তাই নয়, মোহাম্মদ একদিন করতেন কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, বসে ধর্মের বাণী প্রচার করতেন। কি ধর্মের বাণী প্রচার করতেন ভালো করে শুনে নিন। চুরি করা যাবে না, চুরি করলে কি করা হবে? হাত কেটে নেওয়া হবে। কোরআনের সংবিধান হলো ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান ল, ইসলামিক ল, বিটুইন ফার ডিফারেন্স। শুনে রেখে দিন, ইন্ডিয়ান লতে চুরি করলে তার শাস্তি কি কম বেশি আপনারা জানেন। আর ইসলামিক লতে কি বলছে শুনে নিন। কোরআনে আছে 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে, কোন পুরুষ বা কোন নারী যদি চুরি করলে কোন পুরুষ বা কোন নারী যদি চুরি করে, তার কি করা হবে? বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে নাও। নো কনসিডার, নো কনসেশন। এই আইন আজ পর্যন্ত রয়েছে একটি দেশে, তার নাম সৌদি আরব। শুধু তাই নয়, এটা করলে লাভটা কি আর ক্ষতিটা কি? একজনের হাত কাটা দেখে আর একজন চুরি করতে গেলে 6 ঘটি পানি খাবে। ঠিক না বেটি? শুধু তাই নয়, বলা হয়েছে কোন পুরুষ যদি কোন নারীকে হত্যা করে, নো কনসিডার, নো কনসেশন, আল কাতলু বিল কতল, তাকে হত্যা করে দাও। ভারতবর্ষে একটা চোরকে, একজন খুনিকে, খুন করার পরে তাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে গেলে কমসে কম 40 বছর সময় লেগে যায়।
এমনও দেশ আছে এই পৃথিবীর জমিনে, খুনি যদি খুন করে 40 দিনের ভিতরে তার বিচার হয়ে যাবে। 40 দিনের ভিতরে তার বিচার কমপ্লিট। শুনে রেখে দিন, বড় আফসোস, বড় আফসোস। আরো বলা হয়েছে কোন জেনাকারী, হত্যাকারী, ধর্ষণকারী শাস্তি কি? কোরআনে রেফারেন্সও বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সেখানে বলা হয়েছে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ পাওয়া যায় তাকে 100 গা বেত মারা হবে, নো কনসিডার কনসেশন। আর এটা হলো অবিবাহিতদের জন্য। আর বিবাহিত ছেলে যদি স্ত্রী থাকা সত্ত্বেও যদি সে অন্য স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, কোরআনের সংবিধান হলো তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করো। বুঝতে পারছেন ইসলামিক লটা কি? আফসোস, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো বসে আছেন, সে মানুষ এসে গেছেন এই ভারতবর্ষ তথা আল্লামায়ে হিন্দের জমিনে। যোগ্যতম একজন মানুষ, তার কলিজার টুকরা সন্তানের সন্তান বসিরহাট দরবার শরীফ থেকে তিনি এসে গেছেন। আলহাজ মাওলানা মুহাম্মদ শরফুল আমিন সাহেব হুজুর, তিনি এসে গেছেন। সম্মানার্থে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কিসের মারামারি করি আমরা? একই আকাশের তলায় থাকি, একই রাস্তায় চলি, একই কলের জল খাই, একই দোকানে বাজার করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি। শুনে মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে যেদিন আপনাকে যেতে হবে, কেউ আপনার সঙ্গে যাবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ যাবে না বন্ধু। অনুরোধ করে একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন, নাম হলো তার সেকেন্দার বাদশা। সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, মন্ত্রী সবাই তিনি বলেছিলেন 3টে কথা। হে পৃথিবীর মানুষ, আমি সেকেন্দার বাদশা মারা গেলে আমি 3টে ওসিয়ত বা আদেশ করে যাচ্ছি, এই আদেশগুলো যেন পালিত হয়। 1 নাম্বার হলো, আমি যেদিন মারা যাব, মারা যাবার পর আমার লাশটাকে কাঁধে করে বয়ে কে কবরস্থানে নিয়ে যাবে? তখন মন্ত্রীরা বলেছিলেন, স্যার আমরা নিয়ে যাব। উনি বললেন, খবরদার নয়, তোমরা আমার দেহটাকে বয়ে নিয়ে যাবে না। বলে, কে নিয়ে যাবেন? আপনার পরিবারবর্গ। উনি বললেন, তাও নয়, তা নিয়ে যাবে কে? উনি বললেন, আমার কবরস্থানে আমার দেহটাকে বয়ে নিয়ে যাবে কে? সেটি হলো ডাক্তাররা, যারা আমার চিকিৎসা করেছে ওরা। আশ্চর্য। বলে, কারণটা কি জানতে পারি? উনি বললেন, শোনো, মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়, জীবন দেওয়া নেওয়ার মালিক হলেন সৃষ্টিকর্তা। ঠিক আছে, ঠিক। ডাক্তাররা কাঁধে করে এই জন্যই নিয়ে যাচ্ছে, হে পৃথিবীর মানুষ শোন, আমাদের যতটুকু বিদ্যা বুদ্ধি ছিল সব এর ভেতরে প্রয়োগ করেছি, কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি সব ফেল, সুতরাং আমরা কাঁধে করে মালটাকে দিয়ে চলে আসছি। 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে তোমরা আমার ধন সম্পদগুলোকে কিছুদিন রেখে দেবে। বলে, কেন? বলছে, পৃথিবীর মানুষ যাতে এটাই ধারণা করে, হে পৃথিবীর মানুষ, আমি তোদেরকে জানিয়ে যাচ্ছি, অর্ধেক পৃথিবীর মালিক হয়েও আমি এত কোটি টাকার সম্পদ উপার্জন করেও আজকে আমি কবরে মাটির নিচে শুয়ে আছি, আর আমার উপার্জিত সম্পদগুলো মাটির উপরে আছে। এতটুকু ক্ষমতাও নেই আমার একটু মাল নেওয়া। কিছু বুঝতে পারছেন? 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। মুসলমানদের যখন মাটি দেওয়া মানে মারা যায় কোনো মানুষ, মারা গেলে তাকে কি করা হয়? বেটা ছেলেদের 3টে কাপড় দেওয়া হয়, 3টে কাপড়, আর মহিলাদের 5টা কাপড়। তো বেটা ছেলেদের 3টে কাপড় দেওয়া হয়, একটা জামা, পায়জামা আর চাদর। তো চাদরটা কি সব হাতটা সব ভিতরে দেওয়া হয়। উনি বলছেন, আমি মারা গেলে আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, হে পৃথিবীর মানুষ শোন, আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম খালি হাতি এসেছিলাম মায়ের পেট থেকে। আজ আমি এত সম্পদ উপার্জন করেও আজ আমি, তোরা দেখ, আমি দুটো খালি হাত দেখিয়ে যাচ্ছি রে, দুটো খালি হাত নিয়ে আমি অন্ধকার মাটির তলায় চলে যাচ্ছি। কি বুঝলেন? টাকার গরম, সম্পদের গরম, সম্মানের গরম, কোনো গরমই চলবে না।
সৃষ্টিকর্তা বলছেন তোর চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে দেখবি তোর কেউ নেই, সব তো ছেড়ে চলে গেছে। ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, শুনে নিন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান পার্থক্য নেই বাপেরা, হে মানব জাতি, এমন একটা দিন তোদের কাছে আসবে পরকালে, যে কালে তোদের স্ত্রী তোদের থেকে চলে যাবে, স্বামী তোর থেকে চলে যাবে, ছেলে মেয়ে তোর থেকে পৃথক হয়ে যাবে। শুনে রেখে দিন, অবাক হয়ে যাবেন, এই কথাটা ঘটবে পরকালে। যারা বিশ্বাস করে তারা মোমেন। শুনে রেখে দিন, এই ঘটনাটা আপনি পৃথিবীতে একটু দেখে নিন, চলে যান যেখানে করোনা হয়েছে, যে ব্যক্তির করোনা হয়েছে, স্বামীর যদি করোনা হয় স্ত্রী সরে চলে যাচ্ছে, স্ত্রীর যদি করোনা হয় স্বামী সরে পালাচ্ছে, বাপের করোনা হলে ছেলে বলছে আর যাওয়ার দরকার নাই, সরে পড়েছে। সৃষ্টিকর্তা বলছে দেখ পরকালে কি দেখবি, পৃথিবীতে একটু দেখে নে। পৃথিবীতে যদি এইরকম হয়, টাকা পয়সা ধন সম্পদ সব তো ছেড়ে চলে যাবে। সুতরাং এই পৃথিবী ছেড়ে যেদিন যাবেন কেউ আপনার সঙ্গী হবে না। এতটুকুই বলবে যে আব্দুল্লাহির মারুফ সোনাখালীতে আজকে জলসা করেছিল, কালকে সকালবেলা উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যা, লোকটা ভালো লাগছিল, দু চারটে ভালো ভালো কথা বলতে, ব্যাস দেখছেন, এইটুকুই শেষ। এই জন্য এই দেহটা, আমি বারে বারে বলি, আমার এই দেহের কোনো দাম নেই। আমার এই দেহটা মাটির তলাতে দেওয়ার পর আমার মৃত্যুর 10 বছর পরে যদি আপনারা দেখেন, দেখি তো আব্দুল্লাহিল মারুফ তো খুব বড় বড় লেকচার দিত, দেখি তো ও পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন আমার মরণের 10 বছর পর, যদি দেহটাও টাটকা আছে, কাফনটাও টাটকা আছে, জানবেন ওকে ইনভাইট করাটাও লাভ হয়েছে। কারণ ও পৃথিবীতে ঈমান নিয়ে, সৃষ্টিকর্তার ভালোবাসা নিয়ে মারা গেছে। যদি সৃষ্টিকর্তার ভালোবাসা নিয়ে যদি মরতে না পারি, ও মৃত্যুর কোনো দাম নেই, মনে রাখবেন। আর যদি দেখেন আমার মরণের 10 বছর পর তো দূরের কথা, 6 মাস পরে যদি দেখেন কবরটা খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়েরও কোনো গন্ধ নেই, আপনাদের এটাই ধারণা জন্মাবে আরে ও লেকচার দিতে পারে, ওর জ্ঞান ছিল কিন্তু আমল ছিল না। আমল মানে ও যেটা বলতো ওটা বাস্তবে প্রয়োগ করতো না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা পিতামাতার সেবা যত্ন করবেন, কোনোদিন পিতামাতাকে গালি দেবেন না। আমি নিজেই তো পিতামাতার ভাত দিই না, আফসোস। তাই প্রফেট মুহাম্মদ বলে গেলেন এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ হলো, 1 নাম্বার তিনি বললেন আইয়ুর ফাল ইলম, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA পাস, BA পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতই দেয় না। তাই এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন 4 টাইপ অফ লাভ, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। 1 নম্বর বললেন লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। 2 নম্বর লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। আপনারা ম্যাথ জানেন না, ধর্মীয় তথ্য জানেন না, তাই ধর্ম তথ্য জানার জন্য এখানে বসেছেন। আপনাদের 2 নম্বর হলো লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA পাস, MA পাস করলাম, BEd পাস করলাম, করার পরে চাকরি পেলাম, চাকরি পেয়ে বউটাকে ছেলেটাকে নিয়ে বাড়ি করে থাকলাম, আর সোনাখালীতে দেশের বাড়িতে বাম্মাকে একটা পয়সাও পাঠালাম না। এই বিদ্যা? লজ্জা করা উচিত, লজ্জা। 3 নম্বর লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA পাস, MA পাস করেছি, আমিও মাস্টার মশাই, উনিও মাস্টার মশাই, আমি হিন্দু, উনি মুসলিম, উনি জৈন, উনি ব্রাহ্মণ, আমরা এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। কলকাতা পার্ক সার্কাসের ওখানে ফ্ল্যাট নিয়ে থাকবো, আবার নিউ টাউনে সাপুরিজিতে পাশে পাশে থাকবো, আমিও মাস্টার মশাই, উনিও মাস্টার মশাই, কোনো কিছু করবো না, দ্বন্দ্ব করবো না। আর বাম্মার দিকে দেখার দরকার, শ্বশুর শাশুড়ি দেখবো ভালো করে, বুঝতে পারছেন? এখানে অনেক জামাই আছে না, জামাই, আরে বলুন না, আরে যে বিয়ে করেছে শুধু জামাই, হিন্দু মুসলমান, মনে রাখবেন জামাইদের একটু ঠেসে দেবো। সেদিন বক্তব্য করতে করতে আমি বলেছি জামাইদের একটু দেবো ঠেসে। তখন থেকে একটা বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, 85 থেকে 90 বছর বয়স ভদ্রলোক আমাকে বলছে হ্যাঁ হুজুর বলার দরকার, জামাইদের বলার দরকার আছে। তখন আমি ভাবলাম এ বুড়ো কি কারোর জামাই নন? তাই বললাম আপনি কারোর জামাই নন? উনি বলছেন আমি তো বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেলে জামাই চলে যায় নাকি? জামাই বাবুরা, সোনাখালীর জামাইরা, হিন্দু মুসলমান জামাইরা, ভালো করে শুনে নেন। আপনাদের শ্বশুর শাশুড়িরা যখন আপনাদেরকে বাবা বা আব্বা বলে ডাকবে, এই শ্বশুররা জামাইদের কি বলে? বাবা বলে তো নাকি? আব্বা বাবা বলে তো নাকি? আরে বলুন না, নাকি ভাড়া ভাই বলি না? হে জামাইরা, শ্বশুররা যখন বলবে
আব্বা বা বাবা বলে ডাকবে। খবরদার ওই শ্বশুর শাশুড়ি আব্বা বা বাবাটাকে ভুলে যাও না বন্ধু। মনে রাখবে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে জীবনে কোনোদিন অন্তর থেকে আব্বা বা বাবা বলে ডাকে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে ডাকে, ঠিক না? এখন যদি বলেন মারুফ ভাই আমি একলা বাপের একটা মেয়েকে বিবাহ করেছি, আমার শালা নেই শালি নেই, আমার শ্বশুর আমাকে অন্তর থেকে আব্বা বলে ডাকে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, দেখি তোমার শ্বশুর কি করে তোমাকে আব্বা বা বাবা বলে ডাকে দেখবো। তুমি তোমার স্ত্রীর গালে সেটা একটা চড় মারবে, গাল ফেটে রক্ত বেরোবে, তোমার স্ত্রী ওই রক্তাক্ত গালটা নিয়ে তার বাবার কাছে বা তোমার শ্বশুরের কাছে গালি গিয়ে বললো আব্বা তোমার জামাই মেরে। তখন তোমার শ্বশুর কি বলবে জানো? ওরে করি যার টুকরা মা তুই আর কাঁদিস নি, তোর কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে, আগে যদি জানতাম রে এই শয়তানের বাচ্চার সঙ্গে তোর বেদি তুলতি। এই জামাইরা তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, মনে রাখবে ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে রেখেছে। কিন্তু বন্ধুরে যেদিন তোমার জন্মদাতা বাপ, যেদিন তোমার অভাগিনী মা তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, ওই বাবার আব্বা আব্বার মায়ের আব্বা বা বাবা ডাকটা আল্লাহর রহমতের জান্নাতি স্বর্গের ডাক। কোনদিন আপনার বাবা আপনাকে বাবা বলে রেখেছে? লজ্জার বিষয়। যে বাপ আমাকে ছোটবেলায় বাচ্চা ছেলেকে বাপ তার ছেলেকে বাবা বাবা বলে চুমো দেয়, ঠিক না ঠিক? আপনি এখন আমার বয়স 40, আমার বাবার বয়স 70, আমার বাবার আমাকে বাবা বলে ডাকে না কেন বলুন তো? তার মানে আমার বাবা আমাকে ছোটবেলায় বাবা বলে রেখেছে, আর সেই বাবা এখন আমার বাবা বলে না। তার কারণ আমি আমার বাবাকে অন্তরটা এত কষ্ট দিয়েছি, আমার বাবাকে এত আঘাত করেছি, যে বাবা ছোটবেলায় আমাকে বাবা বলে রেখেছে, সেই বাবা আমি 2 ছেলের বাপ হয়ে গেলাম, আমাকে আর বাবা বলে ডাকে না। মনে রাখবে বন্ধু, এই বৃদ্ধ বয়সে তোমার বাবা যখন তোমাকে বাবা বলে ডাকবে, ওই বাবা ডাকটা হলো আদর্শবান ছেলের ডাক, ঠিক না বেটি? আফসোস, হায় রে, আজকে আমরা কিন্তু এই জিনিসগুলো কোনোদিন লক্ষ্য করি না। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদ্যা উঠে যাবে পৃথিবী থেকে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। তা উনি জ্যাকি ডেলার উনি বলেছেন 4 টাইপ অফ লার্ন। 1 নাম্বার লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। 2 নাম্বার লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব আজকে। কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন কোনো ডিভাইডেড নেই কাস্টের। কি হিন্দু কি মুসলিম, আজকের শিক্ষিত মানুষের আজ অশিক্ষিতর মতো কাজ করে চলি। এবারে এডুকেশন কাকে বলে দিয়েছে আগেই আমার বক্তব্যের শুরু কি। এবারে শিক্ষাটা দেবে কে? টিচার শিক্ষা দেবে। কাকে টিচার বলবো বলুন তো দেখি? হুইজ টিচার, কোন লোকটা টিচার? TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা রাখতে হবে তবেই তুমি টিচার। এবার আছি এ থেকে এবিলিটি, TEA, সি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে কি হিন্দু কি মুসলিম জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করতো। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মনে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো। এখন কি হয়েছে? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি পড়াতে দিয়েছে, ম্যাথ পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে বসে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটা হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss.
মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মোহাম্মদ বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি যে দিবি, আমি মোহাম্মদ তাকে স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো। আফসোস, আজকের আরেকটু এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রফেট মোহাম্মদ বলেছিলেন, পৃথিবী ধ্বংসের দ্বিতীয় লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। খারাপ সেন্স নেবেন না। শুধু তাই নয়, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফিসার হয়ে দুই ভদ্র মানুষ, মানে স্বর্গ থেকে দুই ভদ্র আসছে, দেখলে মনে হবে না। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাকে তো বলতে হবে। এই কথা যদি আমি না বলি কি হবে? সৃষ্টিকর্তা আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। সৃষ্টিকর্তা আমাকে প্রশ্ন করবে, তোকে আমি জ্ঞান দিয়েছিলাম, সোনাখালীর মানুষরা তোকে ইনভাইট করেছিল, তুই স্টেজে উঠে কি বক্তব্য রেখেছিলিস, দে জবাব দে। আমি তখন কি বলবো? আমি, হে সৃষ্টিকর্তা, তোমার কোরআনের রেফারেন্সগুলো দিয়ে বলে দিয়েছি। সৃষ্টিকর্তা বলবে, খবরদার, তুই মিথ্যাবাদী, তুই এজন্যই বক্তব্য রাখছিলিস যাতে করে পাশের গ্রাম থেকে একটা ইনভাইট তোর বেড়ে যায়, দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই বক্তব্য রাখছিলিস। তোর মনে নাই তুই যেখানে বক্তব্য রাখছিলিস, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হিন্দু নারী পুরুষ, এমনকি দাড়িওয়ালা টুপিওয়ালা সব সলা ছিল। তাদের মাঝখানে তাদের যে নোংরা নোংরা জিনিসগুলো ছিল, সেগুলো তুই রেফারেন্সও বলিসনি, সুদের বিরুদ্ধে বলিসনি, ঘুষের বিরুদ্ধে বলিসনি, এমনকি ব্যভিচারের বিরুদ্ধে তুই একটা কথা বললি না। মেয়েরা ধর্ষিত হতো, তাদের বিরুদ্ধে একটাও কথা বললি না। মুনাফিক বেঈমানদের বিরুদ্ধে একটা কথা বললি না। ও, তুই ওদের মন জয় করা বক্তব্যগুলো করেছিলিস, কারণ তোর মালে যদি কম দেয়, এই জন্য। আর তোকে দিয়ে প্রথমে জাহান্নামটা, নরকটা তোকে দিয়ে স্টার্ট হবে। এজন্য বাপ আমার বলতে আমার হবেই, কিছু করার নেই। নাম্বার 2, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আরে ছোটবেলায় মনে করতাম ব্যভিচার কারা করে, গ্রামে গঞ্জের ছেলে মেয়েরা। কিন্তু এখন দেখি কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে, কটা আর বলবো, খারাপ সেন্স নেবেন না, যেহেতু আমি নিজে একজন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। আফসোস, আফসোস, এই ভারতবর্ষের জমিনে এমনও জিনিস ঘটে, একটা বাগদা, একটা ভেটকি মাছের বিনিময়ে, একটা ভেটকি মাছ আর মোচা চিংড়ির 2 কিলো মোচা চিংড়ির বিনিময়ে 37 নাম্বারটা 73 হয়ে যায়। আফসোস, বড় আফসোস। এই জন্য টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। একে আদর্শবান টিচার বলে না। এবার আসছি ই থেকে আর্মি। টিচার হতে গেলে তোমাকে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্মি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন একজন অরিজিনাল টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? প্রফেট মোহাম্মদ বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের শিক্ষক করে পাঠিয়েছে। আসুন দেখি, আমি একজন স্কুল টিচার আর মোহাম্মদ একজন টিচার, এই দুই টিচারের প্রতিযোগিতা করে দেখি। আগে সর্বপ্রথম জেনে নেওয়া হোক, মোহাম্মদ একজন নবী, তাই তো? আরে বলুন না, নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা কাকে বলে? আমি দিল্লিতে গিয়েছিলাম, তো আমাকে প্রশ্ন করতে আমি এটা বলেছিলাম যে নিউজ কাকে বলে, কিসকো নিউজ কাতে হ্যাঁ? NEWS, এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো দেখবেন, ও দেখে একরকম, বলে আর এক রকম, লেখে আর এক রকম। এরা হলো মানুষের তৈরি করা সাংবাদিক। আর প্রফেট যারা আছেন, পৃথিবীতে এসেছেন, মহাপুরুষ যারা এসেছেন, তারা হলো সৃষ্টিকর্তার তৈরি করা সাংবাদিক। এই জন্য সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি করা সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স। ঠিক না বেঠিক? চলো, তারা 1 নম্বর নবী বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদ্যা সমাজ থেকে উড়ে চলে যাবে।
2 নাম্বার তিনি বললেন কি এই বিদ্যা সমাজ থেকে উঠে যাবে, এই প্রসঙ্গে আর একটু খুলে বলি। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করলেন, বিএড করলেন, চাকরি পাননি, কি হিন্দু কি মুসলিম, চাকরি পাননি। পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতবর্ষে ধরুন কোন এক সরকারের একটা অযোগ্য অপদার্থ অফিসার, তিনি বলেছেন চাকরি তোকে দেবো, 5 লাখ টাকা ঘুষ লাগবে। সাপোজ আপনি করলেন কি, আপনার পিতার কাছে গিয়ে বললেন, বাবা আব্বা যান 5 লাখ টাকা দাও, চাকরি পাবো। আপনার বাবা আপনাকে বলছে, বাবা তোকে লেখাপড়া শেখাতে তো সব শেষ, তোকে এমএ পাস করিয়েছি, বিএড করিয়েছি, সব শেষ, পাবো কোথায়? আপনি কান্নাকাটা শুরু করলেন। আপনার পিতা করলো কি, বললো, বাবা তুই কাঁদিস না, সোনাখালী বাজারের পাশে একটা দোকান কিনেছিলাম রে বহুদিন আগে, এখন দোকানটার দাম একটু দেবে, 4 লাখ টাকা দোকানটার দাম দেবে, 4 লাখ টাকা দিয়ে দোকানটা বিক্রি করে দে যা। 4 লাখ টাকা দিয়ে দোকান বিক্রি হলো। আপনি আপনার বাপের 4 লাখ টাকার দোকান বিক্রি করা টাকা নিলেন, 4 লাখ টাকা, বাকি আছে 1 লাখ টাকা। মায়ের কাছে গিয়ে বললেন, মা বাবা দিয়েছে 4 লাখ, তুমি দাও 1 লাখ। মা বলছে, বাবা আমার তো কিছুই নেই, আমার কি আছে, আমার কোনো ইনকামই আছে? আহারে কান্না শুরু করলেন। আহারে মা কোনোদিন তার বাচ্চার কান্না সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? মনে রাখবেন, মা জিনিসটা আলাদা। হে বন্ধুরা, বাড়ি থেকে যখন বেরোবে, পিতামাতার আশীর্বাদ প্রার্থনা দোয়া নিয়ে বেরোবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাপ আর মায়ের আশীর্বাদ দোয়া যদি তোমার সঙ্গে থাকে, তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আজ আমরা পিতামাতাকে হারিয়ে দিই, পিতামাতার কথা ভুলে যাই, শ্বশুর শাশুড়ি পায়খালি ঘন ঘন চুমো খাচ্ছে। আরে সেই মোহাম্মদ বলেছে, সকালবেলা উঠে যদি কোনো সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যদি কোনো ছেলে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তার বৃদ্ধ পিতামাতার মুখের দিকে চেয়ে যদি বলে, হে বাবা তোমার কি লাগবে বলো, হে মা তোমার কি লাগবে বলো, নবী মোহাম্মদ বলেছেন ওই ব্যক্তির নামায়, আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে কি বলে জানেন? যদি পিতামাতার মুখ দেখে ফেলে কি বলে? চলে যাও, দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে, বইয়ের মুখ দেখলে। বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি, আদেশ করেন যার মোর বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক, আদা রসুন বেটা দেবে পুরো। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এবার আসছি, আপনি আপনার মাকে বললেন 1 লাখ টাকা দাও মা, তো মা বলছে, বাবা আমার কাছে কিছুই নেই। আপনি কান্না শুরু করলেন। এমন সময় আপনার মা করলো কি, কাঁদতে কাঁদতে বললো, বাবা তুই কাঁদিস না, আমারও চোখের পানি পড়ছে, চুপ কর, আমার কাছে একটাই জিনিস আছে। কি? তোর বাবার সঙ্গে যেদিন আমার বিবাহ হয়েছিল না, সেই দিন তোর নানা কি করেছিল, আমাকে গলার হার দিয়েছিল, কানের দুল দিয়েছিল, হাতে 2টো চুড়ি দিয়েছিল, এই গহনাগুলো খুলে বাপটাকে দিয়ে দিলাম, তুই বন্ধক দিয়ে অথবা বিক্রি করে পরে পারলে করে দিস। ছেলে করলো কি, মায়ের গহনা বেচা টাকা নিয়ে 1 লাখ টাকা, আর ওদিকে 4 লাখ নিয়ে 5 লাখ নিয়ে চাকরি পেলো। চাকরি পাওয়ার পর 3 মাসের মাইনে পেলো। 3 মাসের মাইনে পাওয়ার পর করছে কি, সেই মাইনের টাকাটা বাবার হাতে দিল না, মায়ের হাতে দিল না, শ্বশুর শাশুড়ি নিয়ে সেলিব্রেট করছে, ঠিক না বেঠি? তুমি এমন সন্তান, তুমি তোমার পিতামাতাকে কাঁদালি, মনে রাখো তুমি কোনোদিন সুখী হতে পারবে না। বন্ধুরা, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খবরদার তোমরা পিতামাতাকে কোনোদিন গালি দিও না, তাদের প্রতি অত্যাচার করো না। শুনে রেখে দিন, কোরআনে বলা হয়েছে, কোরআনের মধ্যে বহু জায়গায় রেফারেন্স দিয়ে যাচ্ছি, যেখানে বলা হয় যে তোমরা পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার সেবা যত্ন করো। তো 1 নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নাম্বার হলো কি, এইসব কাজগুলো হয় কেন? যখন তার ভিতরে প্রকৃত বিদ্যা না থাকে, তখন এই মানুষ এই কাজগুলো করে। 2 নাম্বার, ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়ায়ুকসারু শুরবুল ক্ষমা, মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মানুষ মদ পান করবে। এখন তো বাংলা মালের বাজার আর ভালো চলছে না, না এ বাংলা মালের বাজার চলছে না ভালো, না যা চলছে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাট, ওয়াইন, রিডমিন, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, আর 2টো বুড়ো মানুষ মুসলমান পাশাপাশি বসে একজন অপরজনকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, দেখছি। শুনে রেখে দিন, মদ, আপনি মদ খান, শুনে রেখে দিন,
3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলে দিই। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ আপনাকে ধ্বংসের পথ দেখায়। 2 নম্বর W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 3 নম্বর W হলো ওমেন, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খতরনাক জিনিস। বন্ধু যখন আপনি ব্যবহারই করতেই হবে আপনাকে একান্ত, আপনি একইভাবে ভাবে কনসাস হয়ে ব্যবহার করবেন, তীব্রভাবে সচেতনতার মধ্য দিয়ে আপনি ব্যবহার করবেন। যদি একবার স্লিপ খেয়েছেন লাইফটাই বরবাদ। হে বন্ধু, হে হিন্দু, হে মুসলিম, সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, হে পৃথিবীর মানব জাতি, তোরা যদি পৃথিবীতে মদ্যপান না করিস, তোরা যদি মদ না খাস, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, হিদায়িত কোনো জ্ঞান থাকে না, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। পৃথিবীতে যদি তোরা মদ পান না করিস, আমি সৃষ্টিকর্তা আমি তোদের সঙ্গে প্রতিজ্ঞা করলাম, হে মানব জাতি, আমি স্বর্গে স্বর্গে তোদের জন্য একটা মদের নহর, নদী রেখেছি, যেটা দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। ও, আমি এই বক্তব্য রেখেছিলাম নদিয়া জেলার, পশ্চিমবাংলার নদিয়া জেলার চাপড়া থানায়। 4 ঘন্টা লেকচার দেওয়ার পরে আমি বলেছি স্বর্গে গেলে সৃষ্টিকর্তা মদ পান করাবে। যেই কথাটি বলেছি, একজন আদা মদখোর ওয়াজ শুনছিল, বক্তব্য শুনছিল, মানে হালকা মাল খেয়ে শুনছিল, পেছন দিক দিয়ে উঠে খুশি হয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভীষণ খুশি লোকটা। তখন কমিটির ছেলেরা ওর কাছে গিয়েছে, গিয়ে বলছে, এই মালখোর, তুই তাকবীর দিচ্ছিস কেন, চিৎকার করছিস কেন, কি হয়েছে? তখন কমিটির ছেলেদেরকে ওই মদখোরটা বলছে, তোরা বক্তব্য শুনছিস? মারুফ সাহেব বক্তব্য করতে করতে কি বললো শুনলি নে? সৃষ্টিকর্তা নিজে বলেছেন স্বর্গে মদ খাওয়াবে। ওবে এই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খালি কি করে দিই? কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। বন্ধুরা, সেজন্য বলি এই মদ হলো হারাম, অবৈধ খাবার। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে। ছোটবেলায় শুনতাম যে সমস্ত লোকেরা মূর্খ মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, তারা মাল খায়। কিন্তু এখন দেখছি আর মূর্খরা মাল খায় না, যা খায় শিক্ষিত লোকেরা। আফসোস, অনেকে আমাকে বলে, আমি গিয়েছি অনেক জায়গাতে, বলে স্যার খারাপ সেন্স নেবেন না, মদ খেলে একটু এনার্জি বাড়ে, একটু শীতকালে মদ খেলে শরীরটা বাড়ে। আমি বললাম, বন্ধু মদের বদলে মধু খাও না, মধু মধু মধু, হানি হানি মধু। সৃষ্টিকর্তা বলছে মদ হারাম, মধু হালাল, মদ অবৈধ, মধু বৈধ। সুতরাং মধু খেলে আরো এনার্জি বাড়বে, ভিটামিন, বহু জিনিস। মধুর ভিতরে 70টা রোগের ওষুধ রয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে 55টা রোগের ওষুধ পেয়েছে শুধু মধুর ভিতর থেকে। মধু চিন্তা করতে পেরেছেন? আমরা মধু না খেয়ে মদ খাই। চলো এবার আসছি, প্রফেট মুহাম্মদ বললেন, তাহলে 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবেন, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর হলো মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর হলো সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ বোঝেন নিশ্চয়ই? হ্যাঁ, ঘুষ খাওয়া বেড়ে যাবে, আপনি খালি মিলিয়ে নিন। আর 6 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান হবে। 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, শুনলে অবাক হয়ে যাবেন, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? আরে আফসোস। আরে আমি দিল্লিতে গিয়েছি, আমাকে বলেছে স্যার আপনার একটা পরিচয়পত্র লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে পঞ্চায়েত থেকে। এখন আমার পঞ্চায়েতের প্রধানকে আমি নিজেও জানি না ঠিক মতো, তো আমি এখন আমার গ্রামের ছেলেদের ফোন করলাম। আমি বলে, হ্যাঁ স্যার কী খবর? আমি বললাম, আমাদের প্রধান সাহেবকে একটু ফোন নাম্বারটা দাও তো। তা আমি ফোন নাম্বারটা দিতে আমি ফোন নাম্বারটা ফোন করছি। আমি বললাম যে স্যার আমি মোহাম্মদ আবদুল্লাহ মারুফ বলছি। তা তখন প্রধান বলছে, হ্যাঁ মারুফ স্যার বলছেন? আমি বললাম হ্যাঁ। তাই বললাম, আমি তো আপনাকে দেখিনি, আপনাকে চিনিনি, জানিনি, আর আপনিও আমাকে দেখেননি মনে হচ্ছে, তো আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। মানে আমাকেও দেখেনি, আমার চরিত্রের সার্টিফিকেট দেবে। আফসোস আফসোস। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত মানুষদেরকে সম্মান করবে ভয়তে। ঠিক না বেটি? আফসোস। এর ব্যাখ্যা যদি করি কল্পনার বাইরে। এরপরে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে।
খালি মিলিয়ে নিন। তারপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যে জলোচ্ছ্বাস হবে। তারপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। আজকের আপনারা কোয়ারেন্টাইন করছেন, আজকের সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছেন। 1500 বছর আগে প্রফেট মোহাম্মদ কিভাবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন। কোয়ারেন্টাইন 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। শুনে নিন, মোহাম্মদের জামানায় আজ থেকে 1500 বছর আগে কলেরা রোগের আবির্ভাব ঘটেছিল। তখন মানুষরা মদিনায়, মক্কার মদিনা, নবীর জন্মভূমি মক্কায় আর তার কবর হলো মদিনায়। তো মদিনায় যখন কলেরা রোগ হলো তখন মদিনার লোকেরা গ্রাম ছেড়ে সব পালাচ্ছে। কেন? মোহাম্মদ জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ? বলছে এই মদিনায় একটা কি রোগ এসছে, মানুষ পায়খানা ফিরছে, বমি করছে আর মারা যাচ্ছে, সুতরাং আমরাও মারা যাব। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খবরদার, তোমরা এখান থেকে কেউ যাবে না আর কাউকে এখানে ঢুকতেও দেবে না। তোমরা এখানে আছো, এখানেই থাকো, এখান থেকে কেউ বাইরে যাবে না আর বাইরের কাউকে এখানে ঢুকতে দেবে না। 1500 বছর আগে কোয়ারেন্টাইনটা হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনলে অবাক হয়ে যাবেন, যে আজকের আমরা কি করি, ডাক্তার আমাদেরকে শিক্ষা দিলেন যে এটা থেকে বাঁচতে গেলে হাত মুখ কন্টিনিউ ধুতে হবে, স্যানিটাইজার করতে হবে, তাই তো? হ্যাঁ, শুনে নিন, একজন মুসলিম ব্যক্তি 24 ঘন্টার ভিতরে তাকে 10 বার হাত মুখ ধৌত করতে হবে। হাত মুখ আর পা, এই তিনটে জিনিস তাকে 10 বার ধৌত করতে হবে 24 ঘন্টার ভিতরে। কতবার? 10 বার। কতক্ষণের মধ্যে? 24 ঘন্টার ভিতরে 10 বার ধৌত করতে হবে, মোহাম্মদ নবী বলে গেছেন। আজ শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা গুনুন, আমি বলছি। 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যখন ভোরের বেলা ঘুম থেকে উঠবে, ভোরের বেলা যে আজান হয় ফজর বলা হয় তাকে, ভোরের বেলা যখন সে প্রার্থনা করতে উঠবে তখন সে হাত মুখ পা ভালো করে ধৌত করবে, 1 নম্বর। তারপরে সে 9টার সময় যখন কিছু খাবে হাত মুখ তাকে ধৌত করতে হবে। তারপরে সে 12টার সময় যখন স্নান করবে বা গোসল করবে হাত মুখ ধৌত করতে হচ্ছে। তারপরে দুপুরবেলা একটা নামাজ আছে, প্রার্থনা আছে, তাকে বলে জোহর, তখন সে ওযু করতে গেলে হাত মুখ পা ধৌত করতে হবে, খালি গুনে যান। তারপরে বলা হয়েছে আসর বেলা মানে বিকেল বেলা একটা প্রার্থনা আছে, নামাজ, সেটাকে পড়তে গেলে কি করতে হবে? হাত মুখ পা ধৌত করতে হবে। তার 2 ঘন্টা 1.5 ঘন্টা পর মাগরিবের নামাজ, সেটা করতে গেলে কি করতে হবে? হাত মুখ পা ধৌত করতে হবে। ঠিক তার 1.5 ঘন্টা পরে একটা নামাজ প্রার্থনা আছে, সেটা হলো এশার নামাজ, হাত মুখ পা ধৌত করতে হবে। তারপরে বলা হয়েছে রাতের বেলা 9টার সময় সে 10টার সময় যখন খাবে হাত মুখ ধৌত করতে হবে। আবার রাতের বেলা একটা প্রার্থনা আছে, তাকে বলে তাহাজ্জুদের নামাজ, আধ্যাত্মিক জগতের মানুষরা সেই নামাজটা পড়ে, সুতরাং ওই প্রার্থনা করতে গেলে তাকে হাত মুখ পা ধৌত করতে হবে। টোটাল 24 ঘন্টার ভিতরে একজন মুসলিম, পারফেক্ট মুসলিম, তাকে কি করতে হবে? 10 বার হাত মুখ পা ধৌত করতে হবে। বুঝেছেন? 1500 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। আফসোস আমরা ভাবলাম না, চিন্তাও করলাম না। চলো এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে 17টা শিক্ষা দেবে। কয়টা? 17টা শিক্ষা দিতে হবে। আপনি বিবাহ করেছেন বলেই কি মহাপুরুষ হয়ে গেছেন? না। বিবাহ শব্দটাকে একটু ভেঙে দিই, বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিয়ে করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ আছে? 2 নম্বর, বয়াকারে বাহন। বাহন হলো 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। তুমি পুরুষ, বেটা বড় কোটিপতির ছেলে, তোমার যদি অর্থ রয়েছে কিন্তু পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিবাহ করা অবৈধ, হারাম। ইসলাম বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পুরুষত্ব যদি না থাকে তোমার মতো পুরুষের বিবাহ করা অবৈধ। অথবা তোমার পুরুষত্ব আছে, স্ত্রীকে খাওয়াবার ক্ষমতা নেই, এটাও তোমার জন্য হলো অবৈধ। তো বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন। বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। এবার অক্ষরটা হলো হ। হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি পুরুষ তো যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও স্ত্রী বলে সহ্য করতে না পারে ও একদিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। তো বিবেক, বাহন আর হৃদয়, এই 3টে গুণ যার ভিতরে আছে তিনি একজন সত্যিকারের বিবাহিত পুরুষ, বিবাহ করার যোগ্য। এই 3টের একটা যদি আপনি বাদ দেন সে হলো অযোগ্য, অপদার্থ। এ প্রসঙ্গে আরেকটু বলে দিচ্ছি, কোন মেয়েকে বিবাহ করবেন,
কোন মেয়েকে বিবাহ করবেন আর কোন ছেলেকে জামাই করবেন। এখানেও বলা হয়েছে যে মেয়ের ভিতরে 6টা গুণ থাকবে সেই মেয়েকে বিবাহ করবেন, আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের ভিতরে 2টো গুণ থাকবে। এখনকার ছেলেরা দেখবেন মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম তার দেখো চামড়াটা সাদা না কালো। যদি চামড়াটা যদি সাদা হয়, যত খারাপ হোক আর যাই হোক ওর পেছনে লাইন দেবে, আর চামড়া যদি কালো হয় সত্যিকারের ভদ্র মহিলা হলেও তার পেছনে আর লাইন দিচ্ছে না। ওর জন্য ওকে নিতে গেলে 20,000 50,000 টাকা এক্সট্রা লাগবে। মনে রাখবেন প্রফেট মুহাম্মদ বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে সে অর্থ বেশি দিন থাকে না, ও নিই করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। 2 নাম্বার হলো কোনো পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে সৃষ্টিকর্তা তার ওই স্ত্রীর রূপ বেশি দিন রাখে না। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন সোনাখালীর সব থেকে সুন্দরী মেয়েকে আপনি বিবাহ করলেন। এই সোনাখালী এলাকার সব থেকে সুন্দরী মেয়ে, কি হিন্দু কি মুসলিম, অতীব সুন্দর দেখতে, 16 বছর বয়স, খুব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন। হঠাৎ দেখবেন তার 4টে বাচ্চা হয়ে যাবার পরে দেখবেন গালটা তুড়ে বাসন্তী থেকে সোনাখালী চলে গেছে। রূপ কোথায় গেল? সৃষ্টিকর্তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবী ছেড়ে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত, হেভেন। জোরে বলুন। এবারে আসছি, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে 17টা শিক্ষা দেবে। 1 নম্বর হলো হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে যেন পেশাব না ফেরে। 2 নম্বর কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব না ফেরে। 3 নম্বর তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে না থুতু না ফেলে। 4 নম্বর তারা যেন গোসলখানায় মানে যেখানে স্নান করে সেখানে যেন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় স্নান যেন না করে। ইসলামের আদর্শ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রফেট মুহাম্মদের আদর্শ কল্পনার বাইরে। সারা পৃথিবী মুহাম্মদকে নিয়ে গবেষণা করলো, আফসোস আমরা কিন্তু সেটাকে বুঝলাম না। এবার আসছি, তারপরে বলা হয়েছে হে স্বামীরা আমি মুহাম্মদ তোমাদের বলে যাচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন জীবনে কোনোদিন হাতের চুড়ি 2 বা 2-এর বেশি ব্যবহার যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন হে নবী আমরা এরকম কথা তো শুনিনি, স্বামী স্ত্রী একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? প্রফেট মুহাম্মদ বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বেশি তৈরি হবে। সুবহানাল্লাহ বলা গেল না? এই কথাটা শুনে মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষও মনে মনে ভাবছে আরে এ বক্তাকে 10 বছর আগে আনলিনি কেন, এখন তো তোর চাচি আর শুতে নেয় না। আরে সেদিন এরকম বক্তব্য করছি, একজন যুবক ছেলে ওর প্রেমিকাকে বলছে, ওর প্রেমিকাকে ফোন লাগিয়ে বলছে দেখো তো তোমার মধ্যে এই গুণগুলো আছে কিনা। আরে কি বলবো, সেদিন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে কমিটির লোক বলেছে একটু কালেকশন করতে হবে, তবে কালেকশন এখানে করবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, পালাবেন না। তো আমি করেছি কি কালেকশন করতে তো ভালো পারি না, তো আমি করেছি কি উঠেই বলেছি শুধু শ্রোতামণ্ডলী আপনারা আল্লাহর ঘরে মসজিদের নামে চাঁদা দিন আপনাদের মনের আশা পূর্ণ হবে বলেছি। তো করেছি কি এক বুড়ো লোক সে তার বাবার নামে 1000 টাকা ডোনেট করলো, আর একজন বুড়ো লোক তার মায়ের নামে 1000 টাকা ডোনেট করলো। আমি একটু চিৎকার চেঁচামেচি করলাম, তাকে ভালো মতো কথা বললাম। তারপরে দেখি একজন যুবক ছেলে ও সাদা কাগজে লিখে পাঠিয়েছে আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার জন্য 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি এ দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে দেখতে পেয়ে বলছে হুজুর আমি ওই টাকাটা দিয়েছিলাম। আমি বললাম কেন তুই দিতে গেলি বন্ধু? ও
ও বলছে হুজুর আপনিই তো বললেন স্টেজে যদি আপনি সৃষ্টিকর্তার ঘরে যদি দান করেন ডোনেট করেন মনের আশা পূর্ণ হবে। আর তোর প্রবলেমটা কি? বলছে হুজুর কি বলবো, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে ওর মনটা নরম হয়, আমার ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিনি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। আরে ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে গেল ছেলেরা। সেদিন আফসোস, সব কথাগুলো বলছি বাস্তব থেকে অভিজ্ঞতা নিয়ে। আমার 2টো বাড়ি, দেশে বাড়ি কলকাতার বাড়ি। তা কলকাতার বাড়িতে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে, স্যার একটা কথা বলবো। বললাম কি? স্যার কিছু মনে করবেন না। আমি বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রী প্রকৃত বন্ধু, নো প্রবলেম। বল। মেয়েটি বলছে স্যার VIP মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন। বলছে স্যার BDO মানে? বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা বলছে স্যার ভালোবাসা শব্দটা একটু ব্যাখ্যা করবেন। আরে ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে? কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তের সয়াকার দিয়ে একটা বাক্য বলুন, আমরা লিখে নেব স্যার। মনে মনে করছি ঘোড়ার ডিম আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? এখন যদি বলি আমি জানিনি, একটা মান সম্মানের ব্যাপার। আর টিচাররা কোনোদিন ছাত্রছাত্রীকে সহজে হার মানে? আচ্ছা বলুন তো দেখি কোনোদিন, তো যত খারাপ টিচার হোক। তা আমি চিন্তা করছি বলতে তো আমার হবে, তোরা লিখবি নাকি? বলছে হ্যাঁ স্যার লিখবো। আমি লেখ। আমি বলছি ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। বাক্যটা হয়েছে ঠিক? মেয়েটা বুঝে স্যার এক্সেলেন্ট। আমি বললাম থ্যাংক ইউ বন্ধু, বাড়িতে গিয়ে ভাববেন। চলো, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো সৃষ্টিকর্তা দেওয়া মহব্বত ভালোবাসা। মনে রাখবেন এই শয়তানের পৃথিবীতে বৈধ জিনিসে মজা কম, অবৈধ জিনিসে মজা বেশি। বোঝাতে পারলাম? শিক্ষিত মানুষ যারা আছেন বুঝতে পারছেন। আপনার যে স্ত্রীটা আছে, যে স্ত্রী আছে, এখন সে 4 ছেলের মা হয়ে গেছে বলে তার প্রতি একটু অনীহা করবেন না। মনে রাখবেন ও হলো সুখের দুঃখের স্ত্রী সাথী। আর এখন নতুন একটা মেয়ে দেখলেন যে আপনার যার সঙ্গে বিবাহ করে এখন আপনার অবৈধ, বিয়ে হয়নি, আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আমি এই জন্য বলতে চাইলাম শয়তানের দুনিয়াতে বৈধ বস্তুতে মজা কম, অবৈধ বস্তুতে মজা বেশি। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু বাড়ি থেকে চিন্তা করবেন। চলো, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ যেন 2টো ব্যবহার না করে। এ প্রসঙ্গ যখন এলো আরেকটু বলে দিচ্ছি, শুনে নিন। মহিলারা যারা আমার বক্তব্য শুনছেন, আপনার স্বামী, আপনি আপনার স্ত্রী, আপনি স্ত্রী থাকা সত্ত্বেও আপনার স্বামী কি করে অন্য মহিলার দিকে নজর দেয়, এ ফল্ট হলো আপনার। তাহলে আপনাকে কেমন করে রাখতে হবে সেটা প্রফেট মুহাম্মদ বলে গিয়েছেন। জাস্ট আমি বলে দিচ্ছি, শুনে নিন। প্রফেট মুহাম্মদ বলেছেন এ মহিলারা তোমরা যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মহিলার কথা ওর মনেও আসবে না। এই বক্তব্যটা শোনার পরে আমার মা বোন যারা শুনছে মনে মনে ভাবছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িতে মেরে দেবো ভাই। বাপেরা আফসোস। যাই হোক, অনেক কথা আপনাদেরকে বললাম। এরপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মানুষে মানুষের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলি, আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আমার এখান থেকে যেতে হবে অনেক দূর। সেজন্য আপনাদের কাছে এতক্ষণ বক্তব্য রাখলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো তুলে ধরলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রগুলো প্রায় অনেক কথা আপনাদের কাছে তুললাম।
যাবার সময় কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আমরা সকলে স্বর্গের আশা করি, স্বর্গ কার আশা করি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফা, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা কোরআন পড়ুন, অর্থ দিয়ে। বাংলা কোরআন বের হয়ে গেছে, পড়ুন, পড়লেই বুঝতে পারবেন কোরআনের ভিতরে কি আছে। আমার স্কুল ছিল উচ্চ মাধ্যমিক, তো আমি যখন স্কুলে জয়েন করি, তখন আমার হেডমাস্টার হলো খুব ভালো মানুষ। আমাকে বলছে, মারুফ তুমি ভূগোল সাবজেক্টটা নিতে পারবে? তা আমি বললাম, স্যার মানুষ হলো অভ্যাসের দাস, চেষ্টা করব। বললাম, আমি শুনেছি তুমি পশ্চিমবাংলা ফার্স্ট হয়েছো, পশ্চিমবাংলায় সেকেন্ড হয়েছো, গোল্ড মেডেলিস্ট মানুষ, তো আমি চাচ্ছি তোমার দ্বারায় ভূগোলটাই পড়ানো হোক। ভূগোলের টিচার যেহেতু আসেনি, তা আমি করলাম কি, ভূগোল পড়াতে লাগলাম। তা আমি যখন ভূগোল পড়াচ্ছি, তারপরে যখন ভূগোলের টিচার যিনি এলেন, তার সাবজেক্টটাকে দিয়ে দিলাম। তো ভূগোলের টিচার আমাকে একদিন প্রশ্ন করছেন, স্যার একটা কথা বলবো? আমি বললাম, কি? স্যার আপনি কোনো এক জায়গায় লেকচার দিতে গিয়ে বলেছেন কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা আছে। আমি বললাম, বলেছি ধাবিয়ানি প্রবলেম আছে? বলছে, হ্যাঁ স্যার প্রবলেম তো মারাত্মক। আজ থেকে 1500 বছর আগে কোরআন এসেছে, আর আপনি প্লেনটা কোরআন থেকে কি করে প্রমাণ করবেন? আমি বললাম, আমার তো ফার্স্ট পিরিয়ড 9-এ, আমি ফার্স্ট পিরিয়ডটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিন আওয়ারে যখন কথা হচ্ছে, আমি ওনাকে বললাম, স্যার আপনি কিসের টিচার? উনি বললেন, স্যার আমি একজন ভূগোলের টিচার, জিওগ্রাফি অনার্সের টিচার। তো আমি বললাম, স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বললেন, জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান, তখন আমি বলছি, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটি গ্রিক ভাষা, ইংরাজি নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। তো আমি বললাম, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, স্যার ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, আপনি ডকুমেন্টস পেশ করুন। আমি বললাম, স্যার কিছু মনে করবেন না, চলুন, আপনি ভূগোলের টিচার, আপনি ছেলে মেয়েদের ভূগোলে পড়িয়েছেন আহ্নিক গতি, বার্ষিক গতি? বলছে, হ্যাঁ স্যার। আমরা ভূগোলে আপনি পড়িয়েছেন জোয়ার ভাটা? হ্যাঁ স্যার। ভূগোলে আপনি পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? হ্যাঁ স্যার। আমি বললাম, 1500 বছর আগে কোরআনে বলা আছে 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার, আল্লাহ পাক বলছেন, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। তারপর আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি? বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল জিবালা আওতাদা। আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত? বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনিরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা কিরকম চিন্তা করে দেখ পৃথিবীর মানুষ, আমি করেছি কি, সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির ধার করা আলো নিয়ে তাকে আলো দান করেছি। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, নিজস্ব আলো নয়। এখন ভূগোল আমাদের জানিয়ে দিচ্ছে। আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পৃথিবীর আকৃতি কেমন? প্রথমে ভূগোল বলল পৃথিবীর আকৃতি হলো গোল, তারপরে করলো কি 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি, সারা পৃথিবী জাহাজে করে ঘুরে এসে বললেন, না পৃথিবীর আকৃতিটা পুরোপুরি গোল নয়, দুটো মেরু চাপটা কমলা লেবুর মতো। তারপরে উনি কোরআন পড়ে গবেষণা করে বললেন, না পৃথিবীর আকৃতি উট পাখির ডিমের মতো। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, দাহিউন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। আমি বললাম, স্যার ভূগোলে আপনি পড়িয়েছেন ছেলে মেয়েদের বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার? বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, 1500 বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছে 22 নম্বর পারা 17 নম্বর 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির, ইন্নাল্লাহু ইয়ামসুকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে, আমি সৃষ্টিকর্তা আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আর এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় বসে বলে গালে হাত দিয়ে চিন্তা করলেন, সেকেন্ড সাইন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে উনি করলেন কি, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। আমি বললাম, স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্য, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9
নবগ্রহ মানে 9টা গ্রহ, তাই তো? এখন আর আধুনিক ভূগোল আর 9টা গ্রহ নেই, দুটো নতুন গ্রহ তৈরি, একটার নাম ভলকান আর একটা গ্রহ, 11টা গ্রহ তৈরি হচ্ছে। বলছে হ্যাঁ স্যার। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফ আয়াত নম্বর 4 আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে যে ইউসুফ বলে একজন নবী ছিলেন, তার বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সুতরাং সেই ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, বলছেন পিতা আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম জানো 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমার পায়ে সাজদা করছে, নত হচ্ছে। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে 11টা নক্ষত্রের কথা। তখন আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। আছে তো, শুনে নিন। আমি বললাম স্যার ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? ম্যাটার। ম্যাটার মিনস পদার্থ। ম্যাটারকে দুটো মানে হয়, দুটো মানে করা হয়। একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যারা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলে অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যারা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলে পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। 1500 বছর আগে কোরআনের 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা সাবার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইদা মুসদিকুতুম কুল্লা মুমাজ্জাক। বাপেরা শুনে রেখে দিন, এই আয়াত থেকে অণু পরমাণুর প্রমাণ হয়েছে। উনি বললেন স্যার কোরআনে জীবন বিজ্ঞান পাবো, লাইফ সায়েন্স। আমরা আছে, ওর চিন্তা নেই। বললাম লাইফ সায়েন্সের মূল জিনিস কি? বলছে সেল, কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম, যার বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওই যে আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। 1500 বছর আগে কোরআন জানিয়ে সাইটোপ্লাজমের কথা কোরআন জানিয়ে দিয়েছে। তখন আমাকে বলছে স্যার প্লেন পাবো কোরআনে? বলে অবশ্যই আছে, প্লেনের ইঙ্গিত দেওয়া আছে। বলে কিরকম? আমি বললাম শুনুন, কোরআনে লেখা আছে আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। কোরআন জানিয়ে দিয়েছে হে পৃথিবীর মানুষ, তোরা কি পাখিগুলির দিকে লক্ষ্য করিস না? পাখিগুলির দিকে লক্ষ্য কর। পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়, কে তাদের উঠতে সাহায্য করে? আমি সৃষ্টিকর্তা তাদের উঠতে সাহায্য করি। তাদের মাথায় একটা প্রোগ্রামিং দিয়েছি, যার মাঝখানে হাজার হাজার মাইল ছুটে আবার গন্তব্যস্থলে ফিরে আসে। শুনে রেখে দিন, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলো কে? ইংল্যান্ডের 2 রাইট ভাই, তারা নিয়ে শুরু করলো পাখির সঙ্গে প্লেনের মিল। দেখুন বাড়িতে গিয়ে আজকে দেখবেন একটা পাখির ছবি নেবেন, প্লেনের ছবি নেবেন, নিয়ে দেখবেন পাখির মুখটা ছুঁচ, প্লেনের মুখটাও ছুঁচ, পাখির মাথা ডিপুলি, প্লেনের মাথাও ডিপুলি, পাখির পিছনে ছোট্ট একটি লেজ, প্লেনের পিছনে ছোট্ট একটি লেজ। পাখি যখন আকাশ ওড়ে দেখবেন পাগুলো তুলে নেয়, প্লেন যখন ফ্লাই হয় দেখবেন তখন চাকাগুলো তুলে নেয়। পাখি যখন পৃথিবীতে নামে, যখন পৃথিবীতে চলে পা দুটো নেমে চলতে শুরু করে। প্লেন যখন ল্যান্ডিং হয় দেখবেন ঠিক চাকা নামিয়ে ছুটতে শুরু করে। পাখি যখন কি করে? পাখির ডানাগুলি দেখবেন সোজা থাকে না, পাখির ডানাগুলো ঠিক আছে এরকম করা থাকে। প্লেনের ডানাগুলি দেখবেন অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। 1500 বছর আগে কোরআন জানিয়ে গেল। তারপরে উনি বললেন স্যার আরো কি আছে কোরআনে? আমি বললাম কি নেবেন কোরআনে? শুনে রেখে দিন, আপনারা আধার কার্ড করতে গিয়েছেন, টিপ দেন, টিপ, তাই তো? আরে বলুন না তাড়াতাড়ি, টিপ দেন, টিপ। আপনি দলিল করতে গেলেন টিপ দেন, আপনি আধার কার্ড করতে গেলে টিপ দিয়েছেন। শুধু তাই না, বিবাহ করতে গেলেন, ম্যারিজ রেজিস্ট্রি করতে গেলে আপনি টিপ দেন কেন? আপনি এমএ পাস লোক, 3 বার সই করলে হবে না? না, কারণ সই নকল হতেও পারে, নাও পারে। টিপ কোনোদিন নকল হয় না, তাই তো? শুনে রেখে দিন, এটা কোরআনের কথা। 1500 বছর আগে কোরআনে বলা আছে। কোরআনে বলা হয়েছে কি? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে কি? হে মানব জাতি, আবারও বলছে হিন্দু মুসলমান নো ডিভাইডেড, হে মানব জাতি তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গেলে হাল হয়ে যাব, সৃষ্টিকর্তা মনে হয় আর তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। আমি তোদের বলে দিচ্ছি শোন, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, এই বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চেনমাং ইউনিভার্সিটি ইয়ানাটো বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোরেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে, ভুল বের করবো। এই করে করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। শুধু ওনার দেশের মানুষের নিলেন না, সারা পৃথিবী থেকে 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উনি বললেন জিহাদি কোরআন, এই কোরআনকে নিয়ে গবেষণা করুন। এজন্য কোরআনের 6666টা আয়াত। আমি একজন কোরআনের ছাত্র হিসেবে বলছি, এই কোরআনের উপরে পিএইচডি বা ডক্টরেট করতে গিয়ে আজ যা পেলাম কল্পনার বাইরে। কোরআন দেয় ভালোবাসা, কোরআন দেয় উদারতা, কোরআন দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি, কোরআন দেয়
অর্থনৈতিক পরিকাঠামো সব কিছু কোরআন দেয়। এবং মোহাম্মদের উপরে নাজিল হয়েছিল। মোহাম্মদ হলো, কোরআন হলো থিওরি আর মোহাম্মদ হলো প্র্যাকটিক্যাল। আপনি কম্পিউটার করতে গেলে কি হয়, থিওরি করার পরে প্র্যাকটিক্যালটা মাস্ট। যদি আপনি থিওরি করে বন্ধ করে দেন, প্র্যাকটিক্যাল যদি না করেন, জীবনে আপনি কোনোদিন কম্পিউটার মাস্টার হতে পারবেন না। ইট ইজ মাই চ্যালেঞ্জ। ঠিক ওই রকম ইসলাম ধর্মটা হলো থিওরি প্র্যাকটিক্যাল আছে। থিওরিটা হলো কোরআন, দি কোরআন, আর প্র্যাকটিক্যালটা হলো হযরত মুহাম্মদ। শুধু শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা কাছে অনেক কথা বলে ফেলেছি। ভাইয়া চলে যাবো আমার বাপেরা, আর আমি অনেক দূরে আমার বাপেরা দেখতে দেখতে 2.5 ঘন্টা বকে ফেলেছি। 2.5 ঘন্টা বকা হয়ে যান না, এবার আমাকে যেতে হবে অনেক দূর। আমি অনেক দূরে যাব, কারণ একটা প্রোগ্রাম রয়েছে, নদী পার হয়ে যেতে হবে সন্দেশখালী। সে থানাটা বললো সন্দেশখালী বললো, যাই হোক। তো এই জন্য আপনাদের বলি, আপনারা একে অপরের প্রতি ভালোবাসা রাখুন। হিন্দু মুসলিম গায়ে লেখা থাকি না ভাই, খবরদার নয়, মানুষকে ভালোবাসুন। এই জন্য ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। দিও ভাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, অরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ঠিক না বেঠি? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, আপনি মারা যাবেন, আপনার সম্পত্তিগুলো আপনার ছেলেমেয়েরা নেওয়ার জন্য পাগল হয়ে থাকবে। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। শুধু শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীতে কতদিন বাঁচবেন? সার্টিফিকেটের কোনো দাম নেই। আমি সরকারি চাকরি করি, যেদিন রিটায়ার হয়ে যাব না, আমার সার্টিফিকেটগুলো সব ফেলে দিতে হবে, কোনো দাম নেই। পেনশন দেবে সরকার বসে বসে। এই জন্য আপনাদের বলি, মরতে আমাদের একদিন হবে। তাই সৃষ্টিকর্তা বললেন, হে পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীতে 5টা জিনিস তোদের কারোর বলার ক্ষমতা নেই। কয়টা? তাড়াতাড়ি 5টা। কোথায় লেখা আছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। এই পুস্তক নম্বর 12, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরা নম্বর সূরা লোকমান, আয়াত নম্বর শেষ, আল কোরআন। সৃষ্টিকর্তা বলছেন, 1 নম্বর হলো পৃথিবী ধ্বংস কবে হবে তোরা কেউ জানিস না, তো তার আলোচনা করে দিয়েছি। 2 নম্বর, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি সৃষ্টিকর্তা জানি। অনেক সময় দেখবেন মেঘ উঠে গেছে, হঠাৎ পানি হবে, আস্তে আস্তে মেঘ সরে গিয়েছে। এই জন্য বলি, মেঘ থেকে তুই করিস নে ভয়, আড়ালে তা সূর্য হাসে। করোনা এসেছে বলে খাওয়া কি আমাদের বন্ধ হয়ে গেছে? বলুন তো দেখি। সৃষ্টিকর্তা বলছে, তোরা হলি এই পৃথিবীতে, তোরা হলি মুনাফিক। হে মানব জাতি, তোরা হলি মুনাফিক, কারণ তোরা আমার সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গ করিস। আমার বাপেরা, তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, যার অপেক্ষায় চাতক পাখির মতো বসেছিলেন, সেই জন্য আজ সেই মানুষ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানের সন্তান। কপাল আপনাদের খুবই ভালো, আমাদের খুবই ভালো। এইরকম মানুষদের সাথে 2-4 কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আপনাদের কাছে